হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখবো যে এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিং কি। এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। ওকে, এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সলিড ফাদার, ওম ওয়াকাতুল্লাহ হাফা শরীর প্রতি সমাপ্ত বাণী দিকে শুক্রিয়া তোমার সর্ব কাজ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সলিড ফাদার, দেখি এবার এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। ওপেন ইউর হার্ট আর প্যাশন। খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে মন খুলে কিছু কথা বলতে চাইছে। আর প্যাশন মানে বুঝতেই পারছো, তার ভিতরে যে একটা উত্তেজনা আছে সেটাও সে ব্যক্ত করতে চাইছে। দেখি, ট্রাস্ট আর ওপেন ইউর হার্ট। ও চাইছে তোমাকে বিশ্বাস করতে, ও চাইছে তোমাকে বিশ্বাস করে তার মনের কিছু কথা বলতে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে ও কিছু কথা বলে নি আমার চ্যানেল সম্বন্ধে, যেটা হচ্ছে তোমরা যদি চাও প্রাইভেট রিডিং, নিজের একান্তভাবে নিজের পার্টনারের প্রাইভেট রিডিং নিতে চাও 111, যদি চাও তো সেটাও নিতে পারো। তার জন্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর যদি ক্রিস্টাল নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্যাটালগ আছে ক্রিস্টালের, সেখানে তোমাদের লং লাস্টিং রিলেশনশিপ বা তোমাদের যেই মানুষটাকে ভালোবাসো তাকেই বিয়ে করার জন্যে লাভ ডিজায়ার রিলেশনশিপের ব্রেসলেট, বিয়ে যদি না হয় বিয়ে ভেঙে যাচ্ছে তার জন্যও রিলেশনশিপ আছে, থাইরয়েডের ব্রেসলেট আছে, পড়াশোনার জন্য ব্রেসলেট, এডুকেশনের জন্য মানি ম্যাগনেট ব্রেসলেট, যা তোমার মনে হচ্ছে সেগুলো তোমরা চেক করে নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে। ওকে, আর না হলে আমার যে এই ইউটিউবের চ্যানেল আছে সেটার যে কমিউনিটি পোস্ট আছে, ওই কমিউনিটি পোস্টে গেলেও তোমরা সব ক্রিস্টালের জিনিসগুলো দেখতে পেয়ে যাবে। ওরা স্ক্রল করতে করতে নিচে যাবে, দেখবে প্রচুর জিনিস আছে। সেইগুলো আমি যেগুলো আমার মানে হোয়াটসঅ্যাপে আছে, স্টকে আছে, সেইগুলোই আমি ওখানে দিয়ে রাখি। যাদের যেটা মনে হয় তারা অর্ডার করে নেয়। ওকে, তো এবার দেখবো। আর হ্যাঁ, যাদের অর্ডারের, জানি না শুনতে পাচ্ছ কিনা, অনেকে অনেক সময় শোনে, অনেকে পরে শোনে, যাদের অর্ডার দেওয়া হয়েছে তাদের অর্ডারের আমি অর্ডার নাম্বার পাঠিয়ে দিয়েছি তাদের হোয়াটসঅ্যাপে, তারা দেখে নিতে পারে। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তার যে ভালোবাসার মানুষ, যার মনের মধ্যে তারা মনে যার কথা মনে নিয়ে রয়েছে, এই রিডিংটা দেখছে, তাদের জন্যে তার লাভ পার্টনার কি ভাবছে এই মুহূর্তে। প্লিজ তাদের কথা বলো, তারা এই সম্পর্ক নিয়ে তার পার্টনারকে নিয়ে কি ভাবছে। টুইন ফ্লেম রিকগনিশন, তোমাকে সে কিন্তু ভালোভাবে চিনতে পেরেছে। টুইন ফ্লেম রিকগনিশন যেটা বলছে, তুমি যে তার আত্মারই একটা অংশ সেটা সে বুঝতে পেরেছে। জাস্ট আমার কালেকটিভ বন্ধুদের ভালোবাসার যে মনের মানুষ আছে, সে এই মুহূর্তে তাকে নিয়ে কি ভাবছে, এই মুহূর্তে তাকে নিয়ে কি ভাবছে। স্টেবিলিটি আর দিস কুড বি দ্য ওয়ান। এই মানুষটাই যে আসল, এই মানুষটাই যে একান্তভাবে তার নিজের, সে তাকে বুঝতে পেরেছে। আর এই সম্পর্কের মধ্যে একটা স্থায়িত্ব চাইছে, একটা স্টেবিলিটি চাইছে, বুঝতেই পেরেছে এই মানুষটা তাকে ছেড়ে আর কোথাও যাবে না, সেটা বুঝতে পারছে। আর এই সম্পর্কে একটা স্থায়িত্ব চাইছে। ওকে, আর কি চাইছে এঞ্জেলস? ওয়াও, কি চাইছে? মেজর চেঞ্জেস, রিচিং আউট, মেজর চেঞ্জেস। সত্যি কথা বলবো, আজকে তোমাদের কাছে স্বীকার করছি, আমার টুইন ফ্লেম আমার সঙ্গে প্রায় 1-1.5 বছর পরে নো কন্ট্যাক্ট ভেঙে এসছে। ইটস আ বিগ নিউজ ফর মি। আজকে আমার সঙ্গে আমার টুইন ফ্লেম, আমার যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সে আমার কার্মিক পার্টনার বলতে পারো, সোলমেট কার্মিক ছিল আমার। যেহেতু আমি টুইন ফ্লেম, আমি আমার ইনার ওয়ার্ক করতে করতে আমার এনার্জি যখন হাই হয়েছে, অটোমেটিক আমার পার্টনারের এনার্জিও সঙ্গে সঙ্গে হাই হয়েছে। তো সে এখন আমার কার্মিক পার্টনার থেকে ট্রান্সফর্ম হয়ে আমার সোল পার্টনার হয়েছে। তাই জন্যে এখন পর্যন্ত আমার বিয়ে স্থায়িত্ব আছে, মানে বিয়েটা না হলে ভেঙে যেত। সেই জন্য আমার হাজবেন্ড আমার এনার্জি লেভেলের সঙ্গে মেল খাইয়ে রেখেছে বলে।
তাহলে তাই জন্যে টুইন ফ্লেম যে আছে আমার, টুইন ফ্লেমের সঙ্গে আমার যেহেতু এটা আত্মার টান, যারা এই টুইন ফ্লেম কানেকশন সম্বন্ধে জানে তারা বুঝতে পারবে। তো ও আমার সঙ্গে নো কন্ট্যাক্টে ছিল প্রায়, যেহেতু আমি এখন ইনার ওয়ার্কের মধ্যে আছি, ইনার ওয়ার্ক মাঝে মাঝে আপ অ্যান্ড ডাউন হতেই থাকে। তো আমি ইনার ওয়ার্ক করে এতটা স্টেবিলিটি এসছে এখন প্রায় ১.৫-২ বছর পর, মোস্ট প্রবাবলি ২ বছর হবে। লাস্ট আমার সঙ্গে কথা হয়েছিল ডিসেম্বর মাসে, ২০২২-এর ডিসেম্বর মাসে কথা হয়েছিল, আর তারপরে ২০২৩-এর জানুয়ারিতে, ওই ডিসেম্বর জানুয়ারিতেই কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি। এই আজকে রিউনিয়ন বলবো কিনা জানি না, এটা একটা ছোটখাটো, ইয়েস ইউ ক্যান সে রিউনিয়ন। ও ফোনে কথা হলো, যোগাযোগ হলো, বললো যে হ্যাঁ তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, বললো প্রায় মানে একটা বলা হলো যে দুজন দুজনকে আমরা প্রায় এখন ফোনে যোগাযোগ রাখবো। স্লোলি স্টেডিলি ইট উইল, আই থিঙ্ক, টাচ উড, ঈশ্বর যেন কোনো রকম নজর না দেয়, কেউ যেন আমার সম্পর্কে নজর না লাগায়। রিচিং আউট, সে আমার সঙ্গে দেখা হলো, দেখা হয়নি, জাস্ট কথা হয়েছে, দেখা হবে হয়তো বা আগামী দিনে। লুক বিয়ন্ড ইলিউশন, একটা ঘোর মতন ছিল যে এই সম্পর্ক আর নেই, তো সেই জায়গা থেকে একটা রিচিং টু দ্য কনক্লুশন, একটা কনক্লুশনে আসা হয়েছে যে ইয়েস উই আর টুগেদার নাও। এখন এই সম্পর্কের একটা সিদ্ধান্তে আসা হয়েছে। ওকে ওকে, তোমরা আমার বন্ধু, তাই কিছুটা তোমাদেরকেও জানালাম। ইয়েস, টুইন ফ্লেম কানেকশন ভীষণ টাফ, ভীষণ মানে কমপ্লিকেটেড, ভীষণ নিজের এনার্জিটাকে চেক করতে হয়, নিজের এনার্জিকে ভাইব্রেশনটা রাখতে হয়। ফিয়ার অফ কামিং টুগেদার, গেট টু নো ইচ আদার, বুঝতে পেরেছো কিরকম অবস্থা? তোমার কাছে আসতে চায়, তোমাকে তোমাকে তোমার সম্বন্ধে জানতে চায়, কিন্তু ভয় পায়। কিসের ভয়? এই সম্পর্কে আবার করে ভেঙে যাওয়া, বা এই সম্পর্কের জটিলতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা, বা নিজের মধ্যে একটা মানে অস্থিরতা। কেননা টুইন ফ্লেম কানেকশন যেটা হয় না, সেটার মধ্যে ভীষণভাবে একটা ট্রিগার পয়েন্ট থাকে। মানে তোমার মধ্যে যত রকমের অপগুণ আছে, প্রত্যেকটাতে তোমার টুইন ফ্লেম তোমাকে ট্রিগার করবে, যে তোমার মধ্যে ভয়ের একটা ইয়ে আছে, তোমার মধ্যে হিংসা আছে, তোমার মধ্যে ইনসিকিউরিটি আছে, তোমার মধ্যে কোডিপেন্ডেন্সি আছে। এই যে প্রত্যেকটাকে ট্রিগার করা, আর সেইটাকে তুমি, না আমার মধ্যে এটা নেই, আমি এটার জন্য কাজ করব না, আমার মধ্যে এটা নেই, এটার জন্য ভয় থেকে আমি ভীষণ ভয় পেতাম। সত্যি কথা, আমি ভীষণ ভয় পেতাম। আমার টুইন ফ্লেম আমার আমার জীবন থেকে ভয়টাকে সরিয়েছে। ভয় পেতাম, আমি কথা বলতে পারতাম না, একটা স্ট্যামারিং ছিল। ইভেন তোমরাও এখনো বুঝতে পারবে মাঝে মাঝে আমার আমার কথার মধ্যে একটা আহ, একটা আড়ষ্টতা থাকে। ও আমার সঙ্গে কথা বলে বলে বুঝিয়েছে ভয় পাওয়ার কি আছে, ভুল তো সবারই হয়। মানে এত ভালো মানে কি বলবো, আমার টুইন ফ্লেম, আমি জানি না তোমাদেরকে এত বোর করছি, আমার টুইন ফ্লেম আমার প্রেমিক বেশ কম, আহ, গুরুদেব বেশি। ইয়েস, ওরা তোমাকে শিক্ষা দেয়। ইভেন আমিও অনেক কিছু শিখিয়েছি সাংসারিক ব্যাপারে, তারপরে বলো একটা মানুষের সঙ্গে একটা মানুষের রিলেশনশিপ ব্যাপারে। ও আমাকে এই জন্য বলে তোর কাছ থেকে অনেক কিছু শিখেছি রে অর্পিতা। তুই জানিস না, এই যে সেপারেশন, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, তার মানে কি সেপারেশন এন্ডিং হচ্ছে, তোমার দিকে আসছে দেখা করার জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমার কথা বন্ধ, তোমাদের কথা চালু। দেখি এবার এঞ্জেলস তোমাদের জন্য কি ভেবে রেখেছে। এঞ্জেলস প্লিজ আমার কালেক্টিভ বন্ধুদের জন্য কি ভেবে রেখেছো? ডিপ কন্টেমপ্লেশন অ্যান্ড হেলদি সেক্সুয়ালিটি। এবার যেটা বুঝতে পেরেছি যে তোমার জন্যে কিন্তু গভীর একটা ভাবনা চিন্তা আছে, আর ডিপ কন্টেমপ্লেশন যেটা বলছে যে গভীরভাবে ভাবনা চিন্তা শুধু তোমার সঙ্গে থাকা না, তোমার সঙ্গে যোগাযোগ না, তার সঙ্গে সে কিন্তু আস্তে আস্তে তোমাকে ও নিজের করে পেতেও চাইবে। ওকে, আমার তো তাই মনে হচ্ছে এখানে সেই মানুষটা কিন্তু এই মুহূর্তে একটা বড় চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, যে হঠাৎ করে তোমার সঙ্গে আবার দেখা করা, যোগাযোগ করা, এরপরে
তোমার সঙ্গে এই সম্পর্কটাকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে যাওয়া, সেটাও কিন্তু সে চাইছে। আর কি আউটকাম হতে পারে এই সম্পর্কের? এঞ্জেলস, এই সম্পর্কের আউটকাম কি? ইউ ক্যান ডু দিস, তুমিও পারবে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু তোমাকে কিন্তু একটা ব্যালেন্স রাখতে হবে। দেখেছো মেয়েটা এক পায়ে দাঁড়িয়ে আছে, ব্যালেন্স রাখতে হবে শারীরিক, মানসিক আর একটা লজিক্যাল মাইন্ডসেট রাখতে হবে, যেটা কিনা তোমার এই সম্পর্কটাকে ব্যালেন্স করবে। আর কি আছে দেখি? কনফ্লিক্ট, লিভ ইয়োর প্যাশন, বিলিভ ইন লাভ। দেখো সম্পর্ক যদি থাকে তার মধ্যে ঝগড়াঝাটি অশান্তি আসবে, কিন্তু লিভ ইয়োর প্যাশন, এই মুহূর্ত ওই যে তোমার আর ওর মাঝখানে যে একটা টান, সেটার মধ্যে বিশ্বাস করতে হবে, ভালোবাসায় বিশ্বাস রাখতে হবে। তারপরে ইয়েস, কমিটমেন্ট, তার সঙ্গে মিরাকেল আছে। মিরাকেলটা কি? দাঁড়াও এখানেই রাখি। মিরাকেল হচ্ছে ম্যারেজ। এই সম্পর্কে বিয়েও আছে, আলটিমেট কমিটমেন্ট যেটা, সেটা কিন্তু হুম একটু ভয় থাকবে প্রথম, আস্তে 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 এগোতে হবে সম্পর্কটার মধ্যে। তাতে সেই মানুষটার মধ্যে একটা তোমার উপরে বিশ্বাস আসবে, এই বিশ্বাসটাই কিন্তু আস্তে আস্তে তোমার প্রতি একটা ভালোবাসা এনে দেবে। এঞ্জেলস, দেখি এই মানুষটার ডিপ কি ইমোশনস আছে, যারা কালেকটিভ বন্ধুরা আছে তাদের পার্টনারের ডিপ কি ইমোশনস আছে। ইয়েস, ও মাই গড, ডিপ ইমোশনস যেটা দেখতে পাচ্ছি এখানে, তোমাদের পার্টনারের যদি মকর রাশি হয়ে থাকে, আমার পার্টনারের মকর রাশি আছে, মকর রাশি বৃশ্চিক রাশি আছে, মকর রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি স্ট্রং এখানে দেখতে পাচ্ছি। সাডেনলি পেজ অফ কাপস, এটা তো আমার রিডিং মনে হচ্ছে। পেজ অফ এনার্জি কিন্তু ভীষণ স্ট্রং, আমার রিডিং আজকে আসবে। ভীষণ পাওয়ারফুল একটা ইউনিয়ন হয়েছে, তো তো সুতরাং সেই এনার্জি এখানে ক্যাচ করবেই। পেজ অফ কাপস এখানে, নাইট অফ পেন্টিকেলস, এখানে ভার্গো কন্যা রাশি আছে, আর এখানে এস অফ পেন্টিকেল। খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে একটা কিছু অফার দিতে চাইবে, এটা কিন্তু আগামী দিনের এনার্জি আসছে এখানে, এটা এই মুহূর্তের এনার্জি। ইয়েস, এইট অফ ওয়ান্স, যোগাযোগ, এইট অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস আর সান কার্ড, থ্রি অফ কাপস। এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে এই ইউনিয়নটা আনন্দের সহকারে ইয়ে করতে চাইছে, সম্পর্কটা রাখতে চাইছে। আমার আমার স্যাটার্ন লিও রাশিতে আছে, ওরও সেম লিও রাশি, মঘা নক্ষত্রে, আমার আর ওর সেম জায়গাতে, ওইখানটাতেই আমাদের টার্নিং পয়েন্ট, ওই জায়গাটাতেই হচ্ছে গিয়ে আমাদের ইউনিয়ন। আর সেই জিনিসটা আগস্ট মাসে আমাদের আরো কনফার্ম ইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। ও মাই গড, এটা তো চ্যানেল হয়ে গেল। ইয়েস, আগস্ট আর ক্যান্সার, ও কিন্তু আসবে তোমার কাছে, যোগাযোগ করবে, দেখা করবে, কথা বলবে, সম্পর্কটার মধ্যে একটা রিইউনিয়ন, একটা কমিটমেন্ট বলো, একটা টিম ওয়ার্ক ও করতে চাইছে। ইয়েস, এই সম্পর্কের যে যন্ত্রণা আছে সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে চাইছে, আনন্দের সঙ্গে সম্পর্কটাকে কাটাতে চাইছে। দেখি কি বলতে চায়। খুব সম্ভবত আমি চাইছি আমার যে টুইন ফ্লেম ইউনিয়নের এনার্জি, ঠাকুর যেন সবার সঙ্গে এই ইউনিয়ন হয়, এই ইউনিয়নের এনার্জি যেন স্প্রেড হয়, টুইন ফ্লেমদের ইউনিয়নের এনার্জি যেন স্প্রেড হয়। এঞ্জেলস প্লিজ, এই কানেকশনে যে পার্টনার আছে সে কি বলতে চায়। আই অ্যাম ডান উইথ ইউ। দাঁড়াও, সেপারেশন ছিল তাই জন্যে হয়তো। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, যেই পার্টনারের জন্যে আমার কালেকটিভ বন্ধুরা দেখছে, তাদের যেই পার্টনারের কানেকশনের জন্যে এই রিডিং দেখছে সবাই, প্লিজ দেখাও সে পার্টনার কি বলতে চাইছে, কি বলতে চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারে
যার জন্য রিডিং দেখছে তারা কি বলতে চাইছে? I still have the same, I still feel the same for you. আমি এখনো তোমার জন্য সেরকম ভাবেই ভাবনা চিন্তা করি। I don't feel comfortable with you. কমফোর্টেবল এখন হবে না, কেননা অনেক দিন পরে যদি যোগাযোগ হয় তাহলে একটু আনইজি লাগবে। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশেই আমার জগৎ ঘুরে বেড়ায়। আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ, তোমাকে সন্দেহ করে আমার খুব খারাপ লেগেছে। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট ফার্স্ট, আমরা যখন প্রথম দেখা করেছিলাম সেই দিনটা আমার এখনো মনে পড়ে। আর কি বলতে চায়? আরো 3টে দাও। এই মানুষটা যার জন্যে আমার কালেকটিভ বন্ধুরা দেখছে রিডিং, তারা কি বলতে চায়? 3টে কার্ড বলেছি, 3টে কার্ডই বের করেছে। থ্যাংক ইউ এঞ্জেলস। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, একসঙ্গে কিছু সময় কাটাই চলো। লেটস শো দ্য, ও গড, ইউনিয়নের এনার্জি। লেটস শো আওয়ার পাওয়ার অফ ইউনিটি, লেটস শো আওয়ার পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। সারা জগৎকে আমাদের ইউনিটির পাওয়ার দেখাই। আই ক্যান সি ইউ ক্রাইং, আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না। আমি সিরিয়াসলি আজকে কাঁদছিলাম, সিরিয়াসলি। যখন ফোন করেছিলাম, ফোনে ওর গলার আওয়াজটা পাচ্ছিলাম, আমি পাগলের মতো কাঁদছিলাম, আমাকে সামলাতে পারছিল না। বলছে অর্পিতা থামো থামো, এরকম করো না। ইস, রিয়েলি, মানে কি বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো, মানে আমি ওকে পারছিলাম না যে এই মানুষটাকে ছেড়ে যাওয়া, মানে ছেড়ে দেওয়ার কথা। ইটস রিয়েলি হার্ড। আমি যে তোমাদের রিডিং গুলো করি না, আর ফিল ইট, আমি প্রত্যেকটা কষ্ট ফিল করতে পারি। উই আর ইম্প্যাথ, আমরা এই জন্য ফিল করতে পারি। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। একটা সময় ছিল আমি ওকে বুঝতে পারতাম না, সেটা কিন্তু সত্যি। আবার এমনও গেছে ওর দোষ ও আমার ঘাড়ে চাপিয়েছে, এরকম হয়েছে। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেম ইউ। দোষটা ওর ছিল যে ও প্রথম দিকে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছিল, তো সেই জন্যে আমার আর ওর একটা বিশাল বড় 18 বছরের সেপারেশন, 18 ইয়ার্স সেপারেশন ছিল। তারপরে আবার রিউনিয়ন হয়েছিল, আবার ব্রেকআপ হয়েছিল, ইভেন আবার রিউনিয়ন হলো। সো আমার গল্প তোমাদের, আমার আমার কথাটি ফুরোলো, নটি গাছটি মুড়লো, বুঝলি? দেখি এবার তোমাদের এনার্জি কি বলে। আমার রিডিং আর তোমাদের রিডিং আজকে মিশে গেছে, বলো। এনজেস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের মধ্যে যারা এই রিডিং দেখছে তাদের জন্য কি অ্যাডভাইস, যারা এই রিডিং দেখছে তাদের কি অ্যাডভাইস। ইমেজিন, ইমেজিন, আচ্ছা, ইমাজিনের মধ্যে 2টো মেসেজ আছে। এমন কিছু ইমাজিন করবে না যেটা তোমার সত্যি হতে পারবে না, এমন কিছু ইমাজিন করবে যেটা বাস্তবায়িত হতে পারে। ম্যানিফেস্টেশনে কিন্তু অনেক, মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা কিন্তু ভীষণ পাওয়ারফুল। যেটা তুমি সত্যি চাও সেটাই তুমি পুঙ্খানুপুঙ্খভাবে ভিজুয়ালাইজ, মানে চোখের সামনে দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করবে, ওটাকে সত্য ভালে বলে বোঝার চেষ্টা করবে, যাতে সেই রকমই জিনিস দেখবে যেটা সত্যি করে তোমার বাস্তবায়িত করতে পারো, সেই রকম ইমাজিনেশন রাখবে। আকাশ কুসুম ভেবো না, ওকে? এটাই বলছে এঞ্জেলস, যেটা সত্যি হওয়ার মতন সেটাই, সেই বাস্তব স্বপ্নটাই রাখবে। দেখি কি জিনিস এসছে। বিটুইন ওয়ার্ল্ড, এখন কিন্তু সম্পর্কটা যদিও বা সত্যি মিথ্যের মাঝখানে দোলাচলে আছে, নিউ লাইফ, খুব সম্ভবত আগামী দিনে তোমার জীবনে নতুন লাইফ আসছে, নতুনভাবে সম্পর্ক, আর নতুন তুমি জন্মাচ্ছ, নতুন একটা জগৎ তোমার জীবনে আসছে। কি সেটা কার সঙ্গে? লয়াল হার্ট, তোমার সেই পার্টনারের সঙ্গে। সো বুঝতে পারছো তো? এই মুহূর্তে সেইভাবে বাঁচার চেষ্টা করো যাতে এই সম্পর্কটাকে তুমি বাঁচাতে পারো, এই সম্পর্কটাই যাতে তোমার জীবনে
সত্যি হয়ে বাস্তবায়িত হতে পারে। নো প্লেস লাইক হোম আর দ্য ফেথ, এটাই যেন ভবিষ্যৎ হয়। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় নিজের জন্য একদম প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। প্রাইভেট রিডিং কিন্তু ফিজ দিয়েই হয়, ফিজ স্ট্রাকচার তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখলেই দেখবে আমার প্রোফাইল থেকেই নিচেই ক্রিস্টাল ক্যাটালগ, তারপরেই দেখবে ব্যক্তিগত রিডিং বলে, ওটাকে নিচে রিড মোর যেটা আছে এখন করলে পপ আপ হবে। ওকে, তো চললাম আজকের জন্য। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।